আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকল দিনই মুসলিম ভাই বোনেরা আশা করি আল্লাহ সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন সৌদি আরবের একটা মরুভূমিতে একের পর এক বিল্ডিং হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই জায়গাটা অনেক খালি ছিল, তো বিল্ডিং একের পর এক হচ্ছে। তো বিশেষ করে কি দুটি কথা হলো যে আপনার সৌদি আরব কান্ট্রিটা যেত বড়, বাংলাদেশ আপনার 13-14টা কান্ট্রি হবে। 13-14টা বাংলাদেশের মতো বড় এই সৌদি আরব। আলহামদুলিল্লাহ, এখানে কোনো দুর্নীতি নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কেউ অন্যের উপর জুলুম করে না। সৌদিরা জুলুম করার মধ্যে আমরা বাংলাদেশিরাই 1 নম্বরে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, আমিন। বিশেষ করে কথা হলো যে বড় এই সৌদি আরবটা আপনার যদি সঠিক কোরআনের আইন চালু করা না থাকতো সৌদি আরব খুঁজে পাওয়া যেত না। কারণ একটা দেশ ঠিক থাকে দেশের যদি আইন সঠিক বিচার ঠিক থাকে। এখানে কেউ চুরি করতে সাহস পায় না, কেউ দর্শন করতে সাহস পায় না, কেউ একজন একজনকে মেরে ফেলবে এরকম সাহস পায় না। আমি আজ পর্যন্ত দেখি না যে সৌদি আরবে সৌদিরা ঝগড়া করতে, তাদের মধ্যে এত মিল, এত মহব্বত, আলহামদুলিল্লাহ বলার বাহিরে। আর আমাদের বাংলাদেশে কি শুরু হয়েছে, একজন আরেকজনকে মেরে ফেলছে, দর্শন প্রতিনিয়ত হচ্ছে, তার কোনো বিচার নাই, তার কোনো সঠিক বিচার নাই, সঠিক আইন নেই। তার কারণে মানুষ আজকে রাস্তায় আইসা মিটিং করতে পারে। আর যদি সঠিক আইন সঠিক বিচার থাকতো তাহলে আপনার রাস্তায় কোনো মানুষ আন্দোলন করার জন্য নামতে পারতো না। এখনও সময় আছে, বাংলাদেশে সঠিক কোরআনের আইন পাশ করুন, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করুন, ইনশাআল্লাহ দেশ তেলের মতন চলবে। আর যারা অপরাধ করে তাদেরকে কোনো সাজা দেওয়া হয় না, যারা অপরাধ করে না তাদেরকে সাজা দেওয়া হচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসছে। কারণ দর্শনের একটা রায় হয়েছিল ফাঁসির, কিন্তু হয়নি। এই হলো আমাদের বাংলাদেশের আইন।